হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিপিং ইট বংয়ে। আমি অহনা এসে গেছি আমাদের নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা এসে গেছি সকাল সকাল সমুদ্রে মজা করতে। আর প্রথমেই আমরা বালুকাময় জায়গায় লিখে দিচ্ছি আমাদের একে অপরের ভালোবাসার নাম আর আমাদের স্মৃতি রেখে যাচ্ছে। যদিও এটা এখনই ধুয়ে যাবে। এই যে লিখেছে ও পুন্টু, আই লাভ ইউ পুন্টু, মানে বুঝতেই পারছেন এখানে এসে ভালোবাসা ছড়াচ্ছি আমরা। তো যাই হোক, তারপর আমরা সমুদ্রে নেমে গেছি স্নান করার জন্য। আজকে বলে রাখি, আজকে কিন্তু আমাদের দীঘার লাস্ট ডে। আমরা এই স্নান টান করে তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাব, যার জন্য আমরা খুব স্যাড তো ফিল করছি। আর তার সাথে সকাল সকালে এসে গেছি সমুদ্রে ঝাঁপাতে। আর সমুদ্র বাবা জীবন আজকে একটা আমাদের উপকার করেছে, আজকে সকাল থেকেই সে গর্জনে আছে, যার জন্য আমরা কিন্তু সকাল থেকেই খুব ভালো করে স্নান করতে পেরেছি। বাবা তো খুব ভয় পায়, বলেইছিলাম বাবা সমুদ্রে কোনো দিন নামেনি, কিন্তু এই প্রথম বাবাকেও এতটা নিয়ে গেছে আর বাবাও খুব খুশি হয়েছে। যাই হোক, বাবা মায়েদের ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করা দরকার, কারণ যেগুলো তারা করেনি সেগুলো তো করা উচিত সকলেরই। তো যাই হোক, এই যে আমি একটুখানি এদিকে ঘুরঘুরু করছি আর এখানে একটু মজা করছি। বলে রাখি, এখানে আমি অনেক ফটোশ্যুটও করেছি, ইভেন আমরা দুজনও অনেক ফটোশ্যুট করেছি। তো একটু আমরা রোম্যান্স আদর করলাম, তারপরে আমরা হোটেলে গেলাম। হোটেলে গিয়ে ও তো আমাকে খুঁজেই পাচ্ছে না। আমি কি করেছি, আমি আলমারিতে ঢুকে বসেছিলাম আর ও চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। তারপর যেই না আলমারি খুলেছে, দেখছে আমি, মানে ভাবুন তো, যদিও আটকে গেলে কিন্তু খুব সমস্যা হতো, তাই আমি মোবাইলটা নিয়ে ঢুকেছিলাম। তারপরে মায়ের দিকে খাওয়া দাওয়া করছে। আমরা আর সকালে কিছু সেরকম খাইনি, আর পাচ্ছিলাম না, মন খারাপ, তার সাথে ইচ্ছাও হচ্ছিল না। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমাদের ফটো দুটো তুলিয়েছিলাম একজন ফটোগ্রাফারকে দিয়ে, সেগুলোই এসেছে দেখছি। তো তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মানে প্রথমে আমরা এখন স্টেশন যাব, গিয়ে তারপরে আমরা ট্রেন ধরবো। তো টাটা দীঘা, আবার দেখা হবে, কিন্তু কবে হবে জানি না, বাট চেষ্টা করব আবার তাড়াতাড়ি আসার। তো সবাই একটু স্যাড। এই যে আমাদের ট্রেনও ঢুকে গেছে প্ল্যাটফর্মে, এবার তো যাওয়ার পালা। মন খুবই খারাপ, খুবই খারাপ। তো আমিও ট্রেনে উঠে গেলাম। ও উঠে তাড়াতাড়ি সিটটা খুঁজে বার করে বসে পড়েছে নিজের জায়গায়। আসার সময় কেউ টায়ার্ড হয়নি, কিন্তু ফেরার সময় সবাই ভীষণ টায়ার্ড থাকে, সময় যেন আর কাটে না। তো ইনি ভাবছে যে কালকে থেকে আবার একই ডিউটি। এদিকে আমিও আছি, বাবা মা সবাই আছে। তো তারপরে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। তারপরে আবার শুরু হবে আমাদের রোজকার ডিউটি। আর রোজকার ডিউটি দেখতে হলেও কিন্তু আপনাদের সাথে থাকতে হবে, যে আমি সারাটা দিন আমরা করিটা কি। আমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন কিন্তু আমাদের। আর ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ারটাও প্লিজ করে দেবেন। এই যে এবার দেখাই, আমরা এই ফটোগুলো ওখানে গিয়ে ফটোগ্রাফারকে দিয়ে তুলিয়েছিলাম। আপনারাও দেখুন তো কেমন হয়েছে। টাটা।